আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিশ্বের প্রধান প্রধান সমুদ্র বন্দর থেকে এবং বরাবরের মতোই এই টপিকগুলো থেকেও ভার্সিটি, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়, বিসিএস পরীক্ষায় তো প্রশ্ন আসেই এবং যার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পোর্টেন্ট একটা টপিক হচ্ছে এটা। এবং আমরা যে আন্তর্জাতিকের ফ্রি প্লেলিস্টটা বানাচ্ছি প্রত্যেকটা ভিডিও কিন্তু আসলে মেডিকেলের পাশাপাশি অন্যান্য সকল ভার্সিটির জন্য প্রযোজ্য। তাহলে চলো বিশ্বের প্রধান প্রধান সমুদ্র বন্দরগুলো নিয়ে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে দেব। আমাদের প্রথমে আমরা পড়বো হচ্ছে যুক্তরাজ্য নিয়ে। এই যুক্তরাজ্যের কি কি সমুদ্র বন্দর আছে, সমুদ্র বন্দর নগরী আছে, সেই জিনিসগুলো আমরা প্রথমে দেখার চেষ্টা করব। ফার্স্টে খেয়াল করো, এই যুক্তরাজ্যের মধ্যে যেই সমুদ্র বন্দর নগরী আছে, ম্যানচেস্টার, লিভারপুল, নিউ ক্যাসেল, এই তিনটা নাম আমি সবার ফার্স্টে রাখছি। কারণ কি? কারণ ছেলে যারা আছো তারা কম বেশি সবাই কিন্তু ক্লাবের ফুটবল খেলাগুলো দেখে থাকো। তো ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, নিউ ক্যাসেল সব হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সব টিম এবং এই তিনটাই কিন্তু হচ্ছে সমুদ্র বন্দর নগরী। নেক্সট এর বাকিগুলা আমরা খুব সহজেই মনে রাখতে পারি। লন্ডনটা আমাদের খুব সহজে মনে থাকবে। বাকি এই যে তিনটা, এই তিনটা আমাদের কিন্তু সচরাচর পরীক্ষার মধ্যে আসে। যেমন গ্লাসগো, এই গ্লাসগোটা হচ্ছে স্কটল্যান্ডে অবস্থিত। ওকে, তো এই গ্লাসগো কিন্তু একবার হচ্ছে ঢাকা ভার্সিটিতে পরীক্ষায় আসছিল। সো ব্রিস্টেল, গ্লাসগো, কার্ডিফ, ব্রিস্টেল, গ্লাসগো, কার্ডিফ, এই তিনটা আমরা স্পেশালি খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। তাহলে একটু রিক্যাপ করি। যুক্তরাজ্যের মধ্যে যখন আমরা বন্দর নগরী করব, প্রথমে তিনটা হচ্ছে আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগের তিনটা টিম, ম্যানচেস্টার, লিভারপুল, নিউক্যাসল। লন্ডন এমনি মাথায় থাকবে। লাস্টে তিনটা ব্রিস্টেল, গ্লাসগো, কার্ডিফ। ঠিক আছে? তো এভাবে পড়লে আশা করি তোমাদের ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যাচ্ছে। খুব ইফেক্টিভলি জিনিসগুলো দেখবা এবং খাতায় নোট করে রাখবা। এবার আসি হচ্ছে রাশিয়া। এই রাশিয়ার মধ্যে আমাদের দুইটা বন্দর নগরী সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া রাখতে হয়। একটা হচ্ছে লেনিনগ্রাদ এবং সেন্ট পিটসবার্গ। কথাটা হচ্ছে সেন্ট পিটসবার্গের পূর্ব নামটা ছিল আসলে লেনিনগ্রাদ। বুঝতে পারছো? সো পরীক্ষার অপশনে সচরাচর দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। যদিও বর্তমানে দেখা যায় সেন্ট পিটসবার্গ এই অপশনটাই বেশি পরিমাণে দেখা যায়। তাহলে সেন্ট পিটসবার্গ এবং ভ্লাদিভস্টক, তো নামগুলোর মধ্যে একটা রাশিয়ান ভাবসাব আছে। ওকে, সো রাশিয়ার মধ্যে বন্দর নগরী আমাদের দুইটা, একটা হচ্ছে সেন্ট পিটসবার্গ এবং আরেকটা হচ্ছে ভ্লাদিভস্টক। এবং এই সেন্ট পিটসবার্গের পূর্ব নামটা ছিল কিন্তু লেনিনগ্রাদ। ক্লিয়ার? এরপরে আমরা আসবো হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউএসএ। এই যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দর নগরী কোনগুলা? তোমার মনে থাকবে কোনগুলা, প্রথমে সেটা আইডেন্টিফাই করো। আমি জানি যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, আমার নিউ ইয়র্কে অবস্থিত, খুব সহজে মনে থাকবে। তারপরে হচ্ছে শিকাগো, এটা যে ইউএসএ তে অবস্থিত, এটা তোমরা সবাই জানো। নেক্সট হচ্ছে সান ফ্রান্সিসকো। সো এই নিউ ইয়র্ক, শিকাগো, সান ফ্রান্সিসকো, এই তিনটা বন্দর নগরীর নাম দেখবা হচ্ছে পরীক্ষায় যখন তুমি অপশনে দেখবা ইজিলি মাথার মধ্যে ক্যাচ করতেছে। কিন্তু কথা কি জানো, পরীক্ষায় কোনগুলা বেশি আসে? পরীক্ষায় নিউ অরলিন্সটা কিন্তু মোটামুটি ভালোই আসতে দেখা যায়। সো নিউ অরলিন্স এবং ফিলাডেলফিয়া, এই দুইটাও কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রের সমুদ্র বন্দর নগরী। আবার একটু রিক্যাপ করি। প্রথম তিনটা আমাদের এমনিতেই মনে থাকবে। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। শিকাগো, সান ফ্রান্সিসকো, সহজে মনে থাকে। বাকি দুইটা কি? নিউ অরলিন্স, ফিলাডেলফিয়া। নিউ অরলিন্স, ফিলাডেলফিয়া। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা কোথায়, আমরা পড়বো হচ্ছে মিশর নিয়ে, ইজিপ্ট। তো আমরা জানি যে পৃথিবীর যে সর্ববৃহৎ নদী নীল নদ, এই নীল নদকে ঘিরে মূলত মিশরীয় সভ্যতাটা গড়ে উঠছিল। এই মিশরের মধ্যে তিনটা সমুদ্র বন্দর নগরী আছে। একটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়ার নামটা হচ্ছে খুব কমন একটা নাম, যে মিশরের আলেকজান্দ্রিয়া। বুঝতে পারছো? এই নামটা খুবই কমন একটা নাম। তো এটা কিন্তু সমুদ্র বন্দর নগরী। এরপরে হচ্ছে পোর্ট সুয়েজ। এই নামটা আমি তোমাদেরকে একদম 3 স্টার দিয়ে পড়াবো। কারণ পোর্ট সুয়েজ এটি কোন দেশে অবস্থিত অথবা কোন দেশের বন্দর নগরী, এটা মাঝে মধ্যেই পরীক্ষায় আসতে দেখা যায়। একটা এক্সট্রা ইনফরমেশন তোমরা মাথায় রাখবা, যে সুয়েজ খালকে জাতীয়করণ করে মিশর 1956 সালে। ঠিক আছে? সুয়েজ খালকে মিশর জাতীয়করণ কবে করে? 1956 সালে। অতএব পোর্ট সুয়েজ এটা কোন দেশে অবস্থিত? এটা মিশরে অবস্থিত। এরপরে সৈয়দ বংশ, পোর্ট সৈয়দ, এই সৈয়দ বংশ, তারপরে পোর্ট সুয়েজ, আলেকজান্দ্রিয়া, এই তিনটা মিশরের। মিশরটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য 3 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। মিশর থেকে মাঝে মধ্যেই পরীক্ষায় আসতে দেখা যায়। ওকে, নেক্সটে আমরা দেখবো হচ্ছে সুইডেন নিয়ে। সুইডেন নিয়ে একবার বিসিএস পরীক্ষায় আসতে দেখা গেছে। সুইডেনের বন্দর নগরী হচ্ছে গুটেনবার্গ। সুইডেনের কোনটা? সুইডেন হচ্ছে গুটেনবার্গ। সো মাথার মধ্যে গুতা মেরে মেরে একদম ঢুকাই রাখো যে সুইডেনের বন্দর নগরী হচ্ছে গুটেনবার্গ। মনে থাকবে? এবার আসা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে। অস্ট্রেলিয়ার মধ্যে আমরা একটু দেখবো অস্ট্রেলিয়ার মধ্যে তুমি কোনগুলা পারো। আমি তোমাদেরকে সবসময় বলি, যে কোনো একটা টপিক তুমি যখন পড়বা, যখন কোন একটা টপিক তোমার আত্মস্থ করতে হবে, তখন তোমার আইডেন্টিফাই করতে হবে তুমি কোন জিনিসগুলো আগে থেকে পারো। তারপরে তুমি দেখবা যেই টপিকগুলো অথবা যেই ইনফোগুলো তুমি পারো না, সেটা কিভাবে মনে রাখতে হবে।
এইটা হচ্ছে যে কোনো একটা নতুন টপিক সুন্দরভাবে মনে রাখার একটা ট্রিক্স। সো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা যখন যাব, আমরা সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন এগুলো সম্পর্কে হচ্ছে খুব ভালো মতো জানি। অস্ট্রেলিয়ায় সিডনি অস্ট্রেলিয়ায়, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এটাও হচ্ছে অস্ট্রেলিয়ায়, ব্রিসবেনও হচ্ছে অস্ট্রেলিয়ায়, এবং স্পেশালি হচ্ছে ডারউইন। এই ডারউইনটা পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। সো ডারউইন কোন দেশের সমুদ্র বন্দর? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সমুদ্র বন্দর। আর বাকি তিনটা খুব ইজিলি মাথায় থাকবে, সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন। ওকে, সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডারউইন। ডারউইন পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে রাখতে হয় ডারবান। এই ডারবানটা কোন দেশের সমুদ্র বন্দর? সাউথ আফ্রিকার। এই ডারবানটাও পরীক্ষায় আসতে দেখা গেছে। সো তোমার যখন পরীক্ষায় ধরো এরকম দেয়া থাকলো যে সাউথ আফ্রিকার সমুদ্র বন্দর নিচের কোনটি, অপশনে দুইটাই দেয়া, ডারউইন এবং হচ্ছে ডারবান। সো আমাদের উত্তর হবে হচ্ছে ডারবান। এই কনফিউশনটা যাতে ক্রিয়েট না হয় এই জন্য ভাইয়া এক স্লাইডের মধ্যে এই কমন টপিক গুলাকে নিয়ে আসছে তোমাদের জন্য সুবিধার্থে। আমরা জিনিসগুলোকে এক জায়গায় সাজিয়ে দিছি আর কি, সহজ কথায়। তাহলে বাকিগুলা কোনটা? সাউথ আফ্রিকার মধ্যে দেখো একটা লন্ডন আছে। এই লন্ডন দেখে কেউ আবার হচ্ছে দাগায় দিও না যে ইস্ট লন্ডনটা কোথায় অবস্থিত, যুক্তরাজ্যে অবস্থিত। এটা কিন্তু না। ইস্ট লন্ডনটা অবস্থিত হচ্ছে আমাদের সাউথ আফ্রিকাতে। খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক চাকরির পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় আসতে দেখা গেছে। এবং আমি তোমাদের বারবার বলি যে বিসিএস পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে, স্পেশালি বিসিএস পরীক্ষার প্রশ্ন তো সলভ করতে হবেই। সো এই সাউথ আফ্রিকার বন্দর নগরী হচ্ছে ইস্ট লন্ডন। এটা খুব মানে এক্সেপশনাল একটা জিনিস, এজন্য এটাই বারবার পরীক্ষায় আসে। তারপরে আসো, লন্ডন যেহেতু যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যের সাথে আমাদের রানী এলিজাবেথের নাম কিন্তু জড়িত। অথচ এই পোর্ট এলিজাবেথটাও কিন্তু আমাদের কোথায়? এই সাউথ আফ্রিকার মধ্যেই থাকে। তাহলে আমরা বললাম অস্ট্রেলিয়ার মধ্যে হচ্ছে ডারউইন, সাউথ আফ্রিকার মধ্যে ডারবান। লন্ডনটা কিন্তু এই ইস্ট লন্ডনটা যুক্তরাজ্যে না, সাউথ আফ্রিকায় অবস্থিত। আমাদের যুক্তরাজ্যের সাথে রানী এলিজাবেথের নাম আছে, এই পোর্ট এলিজাবেথও কোথায়? আমাদের সাউথ আফ্রিকায় অবস্থিত। ক্লিয়ার? তাহলে রিক্যাপ করে ফেললাম। এরপরে আসবো আমরা জর্ডানের মধ্যে। জর্ডান এবং মিয়ানমার এই দুইটার মধ্যে হচ্ছে আবার কনফিউশন সৃষ্টি হয়, কারণ জর্ডানের সমুদ্র বন্দর আকাবা, মিয়ানমারের হচ্ছে আকিয়াব। ঠিক আছে? এবং যেহেতু কনফিউশন ক্রিয়েট হয়, সাররা তো তোমাদের সাথে খেলতে খুব পছন্দ করে। তো জর্ডানের সমুদ্র বন্দর আকাবা, মিয়ানমারের হচ্ছে আকিয়াব। মনে থাকবে? ক্লিয়ার? মিয়ানমারে দেখো একটা রস্বইকার আছে না, এটা দিয়ে মনে রাখবে আকিয়াব। আর আকাবাতে কোনো রস্বইকার আছে নাই, এটা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। আর মিয়ানমারের ইয়াঙ্গুন অথবা রেঙ্গুন যে কোনো একটাই অপশনে কিন্তু থাকতে পারে। ইয়াঙ্গুনও থাকতে পারে, আবার রেঙ্গুনও থাকতে পারে। বুঝতে পারছেন? তাহলে জর্ডানের সমুদ্র বন্দর আকাবা, মিয়ানমারের রস্বইকার আছে তার মানে আকিয়াব, এবং ইয়াঙ্গুন অথবা রেঙ্গুন। ওকে, এরপরে আসো লাস্টে কয়েকটা লেস ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যেমন ঘানার আকরা। এই ঘানার সমুদ্র বন্দর হচ্ছে আকরা। ঠিক আছে? ঘানাতে ব্যাপারটা কিরকম, যে ঘানার নাম শুনলে মনে হয় এখানে মনে হয় একদম সন্ত্রাসীর আকরা। ঠিক আছে? তো ঘানা আকরা এমনি মনে থাকবে। ভিয়েতনাম হোচিমিন সিটি, এটা খুব কমন একটা জিনিস, এটাও তোমরা পারবা। নরওয়ের হচ্ছে হ্যামারফাস্ট, এটা একবার বিসিএস পরীক্ষায় আসছিল। নরওয়ের সমুদ্র বন্দর হচ্ছে হ্যামারফাস্ট, এটা বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন। সো ঘানার আকরা, ভিয়েতনামের হোচিমিন সিটি এবং নরওয়ের হচ্ছে হ্যামারফাস্ট। ঠিক আছে? হ্যামারফাস্ট। ওকে, এবার আসো ইসরায়েলের হাইফা। হ্যাঁ, ইসরায়েলের হাইফা হচ্ছে সমুদ্র বন্দর, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিসিএস আসা প্রশ্ন। ইন্দোনেশিয়ার জাকার্তা, খুব সহজ, পারবা। নেদারল্যান্ডে, যখনই নেদারল্যান্ড আসে তখন মাথার মধ্যে খালি ড্রাম বাজাবা। কি বাজাবা? ড্রাম, ড্রাম। ওকে, কেন ড্রাম বাজাবা? কারণ নেদারল্যান্ডের সবগুলো বন্দর নগরীর নাম এসে থাকবে ডাম ডাম, ডাম ডাম লেখা। তো নেদারল্যান্ড মানে ডাম ডাম, আমস্টারডাম, রটারডাম, যে কোনো একটা থাকলে ওইটাই হচ্ছে উত্তর। তো ইসরায়েলের সমুদ্র বন্দর নগরী হাইফা, ইন্দোনেশিয়ার জাকার্তা, নেদারল্যান্ডের হচ্ছে ড্রাম ড্রাম, আমস্টারডাম, রটারডাম। ক্লিয়ার? এবার আসো থাইল্যান্ডের ক্ষেত্রে। থাইল্যান্ডের হচ্ছে ব্যাংকক, মনে থাকবে। ইয়েমেনের হচ্ছে এডেন, এইটা পরীক্ষায় আসা প্রশ্ন। ইয়েমেন, এডেন, বারবার বলবা, বারবার বলতে বলতে দেখবা হচ্ছে কঠিন জিনিসগুলো খুব সহজ হয়ে যায়। এবং এই জিনিসটা শুধুমাত্র যে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রযোজ্য হবে এরকম না। যখন ধরো তুমি যে কোনো একটা কঠিন টপিক তুমি পড়তে যাবা, যখনই একটা কঠিন টার্ম তোমার সামনে আসবে, তখন ওই টার্মটা তুমি যদি 5 বার মুখে মুখে আওড়াও আর 5 বার যদি একটু খাতায় লেখো, তাহলে দেখবা এই টার্মটা তুমি জীবনে ভুলতেছো না। সো ইয়েমেন, এডেন। তারপরে মরিশাসের হচ্ছে পোর্ট লুইস। মরিশাস, পোর্ট লুইস, দুইটার শেষেই কিন্তু দন্ত স আছে। এরকম অপশন দেখে দেখে কিন্তু আমাদের উত্তরগুলো করতে হয়, কারণ সাধারণ জ্ঞান পড়ার সময় নরমালি তোমাদের হাতে খুব বেশি একটা থাকে না। তো আমাদের অল্প সময়ের মধ্যে খুব বেশি পরিমাণে ইনফো যেন আমরা মাথায় নিতে পারি, এই ব্যাপারটার দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবং এই কথা চিন্তা করেই আসলে আমাদের এই প্লে লিস্টের ক্লাসগুলো খুব কম্প্যাক্ট করে বানানো। ওকে, আচ্ছা।
তাহলে মরিশাসের হচ্ছে পোর্ট লুইস। পাপুয়া নিউগিনির হচ্ছে পোর্ট মোরসবি। পাপুয়া নিউগিনি পোর্ট মোরসবি, এটা দেখে রাখবা যদি কখনো পরীক্ষায় আসে তো বারবার। এরপরে আসি হচ্ছে আমরা ইতালি, জাপান এবং চীনের ক্ষেত্রে। ইতালিতে কোনটা কোনটা সেম ব্যাপার, তুমি কোনগুলা জানো? ইতালির ভেনিস, এটা তুমি জানো। বাকিগুলো কোনটা? নেপলস এবং হচ্ছে জেনোয়া। স্পেশালি এই দুইটা খুব ভালো মতো মনে রাখবে, নেপলস এবং হচ্ছে ভেনিস, এই দুইটা বন্দর নগরী ইতালির। জাপানের ক্ষেত্রে জাপানের নামগুলো তো একটু ওসাকা টাইপেরই হয়, তাই না? জাপানের ওসাকা, ইয়োকোহামা। এই ওসাকা, ইয়োকোহামা, এই যে জাপানিজ টাইপের যে নামগুলো আছে, এগুলো হচ্ছে জাপানের বন্দর নগরী। জাপানের দুইটা আছে, মনে রাখতে হবে, ওসাকা, ইয়োকোহামা। ওসাকা, ইয়োকোহামা। আর চীনের তো চ্যাংচুং তোমরা জানো, ক্যান্টন আর হচ্ছে সাংহাই। ওকে, ক্যান্টন, সাংহাই। এখানে আসে হচ্ছে বেইজিং, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, কিন্তু বেইজিংটা আসলে সমুদ্র বন্দর নগরী আমরা বলি না। তো চীনের সমুদ্র বন্দর নগরী আমাদের অবশ্যই ক্যান্টন এবং সাংহাই এর কথা মনে রাখতে হবে। তাহলে এই পেজ থেকে কি কি পড়লাম? ইতালির মধ্যে আমরা জানি হচ্ছে ভেনিসের নামটা, এক্সট্রা মনে রাখতে হবে নেপলস। জাপানের নাম হচ্ছে ওসাকা টাইপের, ওসাকা, ইয়োকোহামা। আর চীনের হচ্ছে ক্যান্টন এবং হচ্ছে সাংহাই। এরপরে দেখো আমাদের বেলজিয়ামের আছে, বেলজিয়ামের হচ্ছে অ্যান্টেওয়ার্প। বেলজিয়াম, একার দিয়ে মনে রাখবা অ্যান্টেওয়ার্প, দুইটার প্রথমে কিন্তু একার একার আছে, অ্যান্টেওয়ার্প। ঠিক আছে, আচ্ছা। তো পরীক্ষায় যখন অপশন দেয়, পরীক্ষায় কখনো অ্যান্টেওয়ার্পের বানানটা চেঞ্জ করে অপশন দিবে না। অ্যান্টওয়ার্প দিলে অপশনে থাকবে কাসাব্লাঙ্কা, কোচিন, পোর্ট ব্লেয়ার, এই টাইপের অপশনে থাকবে। সো ভয়ের কোনো কারণ নাই। তুমি একটা রেসিডুয়াল মেমোরি নিয়ে যাও, অপশন দেখলে ইনশাল্লাহ মনে পড়বে। সো বেলজিয়াম, অ্যান্টেওয়ার্প। মরক্কোর কাসাব্লাঙ্কা। স্পেশালি মরক্কোর ক্ষেত্রে যদি একটা শহরের নাম আমাদের পড়তে হয়, তুমি পড়তে যাবা এবং মরক্কোর একটা শহরের নামই তোমার সামনে আসবে, কাসাব্লাঙ্কা। মরক্কো মানে কোনটা? কাসাব্লাঙ্কা। এই নামটার সাথেই মেনলি সাধারণ জ্ঞানের ব্যাপারটা জড়িত। এরপরে আসি ভারতের ক্ষেত্রে। ভারতের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে ভারতের মুম্বাই আছে, মাদ্রাজ আছে, এই দুইটাও কিন্তু সমুদ্র বন্দর নগরী। কিন্তু মুম্বাই, মাদ্রাজ যদি তোমার অপশনে থাকে তুমি ইজিলি পারবা। পারবা না কোনটা কোনটা আমি তোমাদের বলি। এই কোচিন জিনিসটা তোমাদের কাছে একটু অপরিচিত লাগতে পারে, এবং পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, পোর্ট ব্লেয়ার। ওকে, তাহলে কোচিন এবং হচ্ছে পোর্ট ব্লেয়ার। তো তামিল মুভি টুভি যারা দেখো আর কি, তারা দেখবা হচ্ছে তারা অনেক ধারালো এই অস্ত্র টস্ত্র ব্লেড টেড নিয়ে অনেক কাজ কারবার করে থাকে। তো ভারতে পোর্ট ব্লেয়ারটা অবস্থিত। ওকে, তো এইসব লেম লেম যে নেমোনিক গুলো আমি দিচ্ছি, এই নেমোনিক গুলো অনেক ইফেক্টিভ হয় অনেকের ক্ষেত্রে, মনে রাখবা। তো পোর্ট ব্লেয়ার, কোচিন টোচিন, এগুলো একটু দেখবা। এবার আসি হচ্ছে আর্জেন্টিনার ক্ষেত্রে। আর্জেন্টিনা আছে হচ্ছে বুয়েন্স আয়ার্স, এটা সহজে অনেকের মাথায় থাকে, বুয়েন্স আয়ার্স। আর কানাডার ক্ষেত্রে হচ্ছে মন্ট্রিল, কুইবেক। ওকে, তো কানাডার ক্ষেত্রে মন্ট্রিল আর হচ্ছে কুইবেক। তো তোমার একটা মোটা ফ্রেন্ডকে তুমি ডাকো হচ্ছে মোটু বলে, আজকে থেকে ডাকবা কি মুকু, মুকু, মুকু। ঠিক আছে, মুকু বলে ডাকবা। সো কানাডায় হচ্ছে দুইটা, মন্ট্রিল আর হচ্ছে কুইবেক। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের বন্দর নগরী। জার্মানের হামবুর্গ, এই জার্মানি হামবুর্গ যেটা, এটা হচ্ছে বন্দর নগরী, এমনি দেখলেই বুঝবা। এবার আসি ভিয়েতনাম। ঠিক আছে, ভিয়েতনাম। তো ভিয়েতনামের মধ্যে আমরা একটা অদ্ভুত নাম শিখবো। এই অদ্ভুত নামটা হচ্ছে হাই ফং। ধরো তোমার বন্ধু নাম হচ্ছে ফং, তাহলে ফং কি অদ্ভুত নাম না? তাহলে ভিয়েতনামের অদ্ভুত নাম হচ্ছে ফং। ফং রে তুমি হাই দিছো, হাই ফং, এটা হচ্ছে ভিয়েতনামের বন্দর নগর। ওকে, তাহলে এই পেজ থেকে আমরা কি কি বললাম দেখো। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স, কানাডার ক্ষেত্রে আমাদের দুইটা মৌকু, মন্ট্রিল আর হচ্ছে কুইবেক। জার্মানির হচ্ছে হামবুর্গ, এবং ভিয়েতনামের হচ্ছে কোনটা অদ্ভুত নাম, হাইফং। ওকে, নেক্সট আসো পর্তুগাল। পর্তুগালের লিসবন, সহজেই পারবা। ইরান, ওরে বাপরে বাপ, এটা 3 স্টার, অনেক ইম্পর্টেন্ট। ইরানের একটা বন্দর নগরী হচ্ছে বন্দর আব্বাস। ঠিক আছে, আব্বাস, বন্দর আব্বাস হচ্ছে ইরানের একটা বন্দর নগরী। এবার আছে ইরাক। তো ইরাকের নামটা যখনই আসে, এই ইরাকটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য বলছি কি কাসার। ওকে, বললাম না ভাইয়া, এই জন্য এটা হচ্ছে কাসার। আর লিবিয়া হচ্ছে বেনগাজি, এই লিবিয়ার বেনগাজিও পরীক্ষায় আসার প্রশ্ন। তো লাস্টের এই স্লাইডটাতে আমরা কি কি দেখলাম? পর্তুগালের লিসবন, ইরানের হচ্ছে বন্দর আব্বাস, ইরাকের নামটা যখনই তুমি শুনছো কাসার, এবং লিবিয়ার হচ্ছে বেনগাজি। তো এই ছিল আমাদের পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কিছু সমুদ্র বন্দর নগরী। আমরা এভাবে আমাদের প্লে লিস্টে আস্তে আস্তে ইনশাল্লাহ শেষ করব। তোমরা আমাদের সাথে থাকো। আমাদের প্রি মেডিকেল সেকেন্ড টাইমের ব্যাচে কিন্তু ভর্তি চলছে, দ্রুত জয়েন করে ফেলো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।